হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই SMS আর্ট একাডেমি। আজ আমরা শিখব কিভাবে মোমবাতি আঁকতে হয়। প্রথমে আমি দুইটা দাগ দিয়ে নিলাম, একটি দাগ বড় একটি দাগ ছোট। নিচের অংশে মিশিয়ে দিলাম, উপরের অংশে গোল করে মিশিয়ে দিলাম। এখান থেকে আগুনের শিখা দিয়ে দিলাম। একইভাবে দ্বিতীয় মোমবাতি আঁকবো। দুইটা দাগ দিয়ে নেব এবং একটি দাগ বড় একটি দাগ ছোট হবে। নিচের অংশে গোল করে মিশিয়ে দেব, উপরের অংশ গোল করে মিশিয়ে দেব। এখানে সুতা দিয়ে নেব, সুতা থেকে আগুনের শিখা দিয়ে নেব। তৃতীয় মোমবাতিটি একটু ভিন্ন হবে। প্রথমে আমি দুইটা দাগ দিয়ে নেব, উপরের অংশে গোল করে মিশিয়ে দিলাম। এখান থেকে আগুনের শিখা দিয়ে নিলাম। নিচের অংশে গোল করে মিশিয়ে দিব। এবং মোমবাতির আকার একটি স্ট্যান্ড তৈরি করে দেব। মোমবাতির ভিতরে আমি ডিজাইন দিয়ে দেব। বাঁকা বাঁকা দাগ দিয়ে ডিজাইন দিয়ে দিলাম। এবার আমরা মোমবাতি রং করা শিখব। প্রথমে আমি লাল কালার দিয়ে নিচ্ছি, লালের সাথে হলুদ মিশিয়ে দিচ্ছি। এবং আগুনের শিখার চারিপাশে হলুদ রং দিয়ে নিচ্ছি। আমি আগুনের শিখা চারিপাশে হলুদ রং দিয়ে নিলাম। চারিপাশে লাল রং দিয়ে দাগ দিয়ে দিব। এখান থেকে আমি নীল কালার দিচ্ছি। প্রথমে আমি গাঢ় নীল দিয়ে নিব। গাঢ় নীলের সাথে আমি আকাশি রং মেশাবো।
আকাশি রং মেশানো হয়ে গেছে। সুতাতে আমি কালো রং দিয়ে দিব। দ্বিতীয় মোমবাতিতে আমি একইভাবে লাল রং দিয়ে নিচ্ছি। লালের সাথে হলুদ মিশিয়ে দিচ্ছি। এবং আগুনের শিখা চারিপাশে হলুদ রং দিয়ে নিচ্ছি। এবং লাল রং দিয়ে চারিপাশে দাগ দাগ দিয়ে দিলাম। এখান থেকে আমি হালকা সবুজ দিয়ে নিচ্ছি। মোমবাতির গায়ে আমি গাঢ় সবুজ দিয়ে নিচ্ছি। গাঢ় সবুজের সাথে আমি হালকা সবুজ রং মেশাবো। প্রথমে গাঢ় সবুজ রং দিয়ে নিচ্ছি। গাঢ় সবুজের সাথে আমি হালকা সবুজ রং মেশাচ্ছি। হালকা সবুজ রং দেওয়া হয়ে গেল। রং করার সময় আমরা খেয়াল রাখবো যাতে ভিতরে সাদা অংশ না দেখা যায়। এবার আমি তৃতীয় মোমবাতি রং করব। আগুনের শিখা আমি কমলা কালার দিলাম। কমলার সাথে হলুদ কালার মিশিয়ে দিলাম। এবং একইভাবে চারিপাশে হলুদ কালার দিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ কালার দিয়ে নিচ্ছি। তৃতীয় মোমবাতিতে আমি প্রথমে কমলা কালার দিয়ে নিব। কমলা কালার দেওয়া হয়ে গেছে। কমলা কালারের সাথে আমি হলুদ কালার মিশাচ্ছি।
হলুদ কালার মেশানো হয়ে গেল। এবার আমি এখান থেকে গাঢ় সবুজ রং দিয়ে নিচ্ছি। গাঢ় সবুজের সাথে আমি হালকা সবুজ মেশাবো। এখান থেকে আমি গাঢ় সবুজের সাথে হালকা সবুজ মিশিয়ে দিচ্ছি। হালকা সবুজ রং মেশানো হয়ে গেল। সুতোতে আমি কালো রং দিয়ে নিলাম। এবার আমি মোমবাতির নিচের অংশে রং করব। নিচের অংশে আমি প্রথমে খয়েরি কালার দিয়ে নিচ্ছি। এবার আমি খয়েরি কালারের সাথে বাদামি কালার মিশিয়ে দিব। বাদামি কালার মেশানো হয়ে গেল। এবার আমি এখান থেকে কমলা কালার দিয়ে নিলাম। কমলার সাথে আমি হলুদ মিশিয়ে দিলাম। মোমবাতি রং করা হয়ে গেল। এবার আমরা বর্ডার দিব। বর্ডারের জন্য আমি 6B পেন্সিল ব্যবহার করছি। আজ এ পর্যন্তই। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপেল আঁকতে হয়।